হচ্ছে এটা হচ্ছে আচ্ছা রেকর্ডিং ইজ অন। আমাদের কালকে পরীক্ষা হচ্ছে ফিজিক্স। ওকে, সো রেকর্ডিংয়ে তোমার ভয়েস শোনা যাবে না, বাট আমার ভয়েস শুধু শোনা যাবে, ঠিক আছে? বিকজ ইউর ভয়েস ইজ গোয়িং অন ইন মাই ইয়ারপডস, বুঝতে পারছি আমার। আচ্ছা, সো কালকে পরীক্ষা হচ্ছে তোমার প্রেশার ডেন্সিটি ম্যাটার এগুলো নিয়ে, সলিড মানে স্টেট চেঞ্জ নিয়ে, আর কালকে পরীক্ষা হচ্ছে এনার্জি ট্রান্সফার্স নিয়ে। সো আমি ফার্স্টে কি নোট ডাউন করতে বলছি, দ্য ডেফিনেশন, এটা হচ্ছে এক্সামের আগে জাস্ট আমরা রিক্যাপ করতেছি এভরিথিং দ্যাট উই হ্যাভ লার্ন। ওকে, ডেন্সিটি ইকুয়ালস টু ডেফিনেশন লিখছো, ফর্মুলা লিখছো, ট্রায়াঙ্গেল লিখছো, তিনটা লেখা শেষ। ডেফিনেশন, ফর্মুলা, ট্রায়াঙ্গেল, তিনটা লেখা শেষ। আচ্ছা, এরপরে চলে আসা হচ্ছে এখানে ফর আ রেগুলারলি শেপড অবজেক্ট লাইক আ কিউব আমরা কী করি, লেন্থ ইন্টু উইথ ইন্টু হাইট, রাইট? সো ডি ডি হেন্স ডি কিউব। দিস ইজ ফর এনি রেগুলারলি শেপড অবজেক্ট, এনি রেগুলার অবজেক্ট, ঠিক আছে? এনি রেগুলার অবজেক্ট। অ্যান্ড দিস ইজ ফর আ সার্কেল। ফর আ সার্কেল তুমি কী করবা? ফর আ সার্কেল দ্য স্পিয়ার ইজ ওয়াট, 4/3 পাই আর কিউব। And for a cylinder, what will you do? Pi r square times L. Pi r square, pi r square times L. Pi r square হচ্ছে এই সার্কেলের এরিয়া, অ্যান্ড টাইমস L হচ্ছে এই লেন্থ, ঠিক আছে? আচ্ছা, এরপরেরটাতে আমি একটু মুভ অন করি। এগুলি মোটামুটি সহজই আছে। এবার আসি প্রেশারে ভাইয়া। এবার প্রেশারে আসি না, ওই পর্যন্ত নোট করা শেষ, তিনটা ফর্মুলা নোট করা শেষ। ও, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, এটাতে আগে আসি। মিটিং রেকর্ড হচ্ছে তো, তুমি নোট করতে পারবা, সমস্যা নেই কখনো। ইভেন আফটার দ্য ক্লাস ইউ ক্যান নোট, কোনো সমস্যা নেই। আগে আগে তাহলে আপাতত বুঝো। সো প্রেশার কি ভাইয়া? প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া। প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ এখন তুমি এই ডেফিনেশন লিখবা, প্লিজ অ্যাভয়েড দিস, দ্য কনসেন্ট্রেশন অফ ফোর্স। এটা এখন কোনো বডি অ্যাকসেপ্ট করে না, কোনো বডি এটা আর অ্যাকসেপ্ট করে না। ওকে, দ্য ফোর্স পার ইউনিট এরিয়া, দিস ইজ দ্য ডেফিনেশন অফ প্রেশার। ক্লিয়ার? প্রেশার ইজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া। ডেফিনেশন কি? পি ইকুয়ালস টু এফ বাই এ। P equals to F by A. This is the definition of pressure. Pressure equals to force divided by area. So আমি যদি তোমাকে বলি I have a tissue box right over here. I have a tissue box right over here. I have a tissue box right over here. ঠিক আছে? And the tissue box is exerting a force of 2 Newton নিচে, ঠিক আছে? And the area of the tissue box is what? Surface area হচ্ছে this area I'm talking about. This area is what? This area is 20 meters square. Okay, so what is the pressure here? Pressure is force by area. Force is how much? 20 newton divided by area koto, sorry, force is how much? 2 newton divided by area koto, 20 meters square. So it's 1 by 10. Pressure is 1 by 10. What is the unit of pressure bhaiya? Pascals. What is the unit of pressure bhaiya? Pascals. PASCALS, pascals. Okay, clear? আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউনিট অফ প্রেশার? প্যাসকেলস। ফর্মুলা ট্রায়াঙ্গেল আমরা জানি, প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। ফোর্স থাকবে উপরে, আর রিপিট, ফোর্স থাকবে উপরে, প্রেশার থাকবে লেফট সাইডে, এরিয়া থাকবে রাইট সাইডে। ফোর্স থাকবে উপরে, প্রেশার থাকবে লেফট সাইডে, এরিয়া থাকবে রাইট সাইডে। ক্লিয়ার? আচ্ছা, গুড জব। সো আচ্ছা, আমাকে তুমি একটা জিনিস কমন সেন্সে চিন্তা করে বলো, এখানে এর প্রেশার বেশি, এখানে এটার প্রেশার কম, কেন প্রেশার কম ভাইয়া? প্রেশার কম কারণ হচ্ছে এখানে দ্য এরিয়া ইজ ভেরি লেস। এক্স্যাক্টলি, দ্য এরিয়া ইজ ডিফারেন্ট, এরিয়া ইজ লেস। সো এরিয়া যখন লেস থাকবে প্রেশার উইল বি মোর। এরিয়া যখন লেস থাকবে প্রেশার উইল বি মোর, আর এরিয়া যখন বেশি থাকবে তখন প্রেশার উইল বি লেস। ঠিক আছে? আমাকে আমার একটা টিচার এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝেছিল। আমাকে একটা টিচার বলছিল, আমি ধরো তোমাকে এত বড় একটা খাতা দিয়ে 2 নিউটন ফোর্স দিয়ে আমি তোমাকে খাতা দিয়ে বাড়ি মারলাম, মানে মারলো আমাকে, ঠিক আছে? আর আমাকে বললো লেটস সে উইথ সেম উইথ সেম 2 নিউটন ফোর্স দ্য স্যার আমাকে মারলো উইথ আ পেন, আমি কোনটাতে ব্যথা বেশি পাবো? না না, দ্য এই সাইড অফ দ্য পেন, এই সাইড, এখানে একদম টিপ অফ দ্য পেন। কেন পেনে ব্যথা বেশি পাবো? কারণ ফোর্স তো সেম ভাইয়া, ফোর্স সেম, ঠিক আছে, বাট এরিয়া কোথায় কম? ফর দ্য পেন দ্য এরিয়া ইজ লেস। এক্স্যাক্টলি, সো এখানে প্রেশার বেশি। হিয়ার প্রেশার ইজ হাই অ্যান্ড হিয়ার প্রেশার ইজ লো।
প্রেশারের ফর্মুলা আই রিপিট, প্রেশারের ফর্মুলা আই রিপিট, পি ইকুয়ালস টু এফ বাই এ, ফোর্স বাই এরিয়া, পি ইকুয়ালস টু এফ বাই এ, ফোর্স বাই এরিয়া। ক্লিয়ার? এফ ইজ অন দ্য টপ, পি ইজ অন দ্য লেফট, এরিয়া ইজ অন দ্য রাইট। এই তো পেরে গেছো, ক্লাসেই পেরে গেছো। এবার আসি, পি ইকুয়ালস টু এফ বাই এ, তার মানে এফ ইকুয়ালস টু পি মাল্টিপ্লাই এ। এগুলি আমরা জানি, তুমি ট্রায়াঙ্গেল দিয়ে এগুলো সলভ করতে পারবে, খুব সহজেই পারবে ইনশাল্লাহ। I repeat, the area of pressure, the unit of pressure is pascals. The unit of pressure is pascals. আচ্ছা, এবার ভাইয়া প্রেশার ফর ডেন্সিটি দ্য ইউনিট ওয়াজ কেজি পার মিটার কিউব। ভালো কথা মনে করছো, ডেন্সিটির ইউনিট কি? দ্য ইউনিট ফর ডেন্সিটি, ইউনিট অফ ডেন্সিটি ইজ কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ক্লিয়ার? ওকে, গুড জব। কারণ কেজি পার মিটার কিউব কেন ভাই, আমাকে একটু বোঝাবা। ডেন্সিটির ফর্মুলা তুমি আমাকে বললা যে ভাইয়া ডেন্সিটির ফর্মুলা হচ্ছে উপরে হচ্ছে ম্যাস, নিচে হচ্ছে ভলিউম। আর আমি জানি ভলিউম মেজার করি আমরা মিটার কিউব দিয়ে, আর ম্যাস মেজার করি আমরা কেজিতে। সো অবভিয়াসলি কেজি পার মিটার কিউব, দ্যাট ইজ দ্য ইউনিট। দ্য ইউনিট কামস ফ্রম দ্য ফর্মুলা, রাইট? বুঝতে পারছো? এই তো, সাবাস। এবার আসি, হচ্ছে আমরা কোথায় ছিলাম? প্রেশারে ছিলাম। সো প্রেশার, প্যাসকেলস, এগুলি আমরা পড়ে ফেলছি সবগুলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, তুমি যে আমাকে মাত্র বললা প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, ভাইয়া দিস ইজ দ্য প্রেশার ইন এ সলিড, ঠিক আছে? কিন্তু লিকুইড পার্টিকেলেরও কি আছে? লিকুইডেরও প্রেশার আছে। দেয়ার ইজ অলসো প্রেশার ফর লিকুইড সাবস্টেন্স, অ্যান্ড ওইটার ফর্মুলা হচ্ছে প্রেশার ইকুয়ালস টু এইচ রো জি, where h is the height, h is the height, আর রো মানে তো ডেন্সিটি, রো মানে তো আমরা জানি, রো মানে কি? এই ওমর, রো মানে কি? ডেন্সিটি। আর জি মানে কি ভাইয়া? জি মানে ওই যে আমাদের গ্র্যাভিটি, আমাদের তো আর্থের গ্র্যাভিটি আছে, আবার আর্থ ভাইয়ার গ্র্যাভিটি আছে না? গ্র্যাভিটি, এটার ফিক্সড ভ্যালু 10, এটার গ্র্যাভিটি, এটা ফিক্সড ভ্যালু কত? 10। এটা সবসময় তুমি 10ই ধরবা। ডেন্সিটির ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া হবে। এখন তোমার সিলেবাস যেটা বলে, যদি 9.8 বলে 9.8, যদি 10 বলে তাহলে 10। ওকে, বাট আমাকে যদি জিজ্ঞেস করো আমি প্রেফার করবো এটা, দিস ইজ মোর অ্যাকুরেট। ওকে, সো এখন তোমাকে প্রেশারের ফর্মুলা মিক্স করা যাবে না। যদি দেখো যে কোয়েশ্চেনটা হচ্ছে পানি নিয়ে, লিকুইড নিয়ে, তাহলে ভুলেও ফোর্স বাই এরিয়া করতে যেও না প্লিজ। ওকে, তখন তুমি প্রেশার ইকুয়ালস টু এইচ রো জি করবা। যখন লিকুইড নিয়ে কথা বলবে কোয়েশ্চেন, তখন তুমি প্রেশার ইকুয়ালস টু এইচ রো জি ফর্মুলা অ্যাপ্লাই করবা, ওয়ার এইচ ইজ দ্য হাইট, I repeat, h is the height, rho is the density, and g is the gravity. Okay, gravity value will always be 9.8. মনে থাকবে? আচ্ছা, গুড জব। এরপর আসি ভাইয়া প্রেশার ইন লিকুইড। লিকুইডের তো প্রেশার আমরা জানি, এ দেখো সব দিক দিয়ে লিকুইড প্রেশার অ্যাপ্লাই করতেছে, নাকি করতেছে না? অ্যাপ্লাই করতেছে না? করতেছে, আরে সাবাস, করতেছে। সো প্রেশারের ফর্মুলা এইচ রো জি আমরা মাত্র শিখে আসলাম। প্রেশার ইকুয়ালস টু এইচ রো জি। এমন আমার সাথে সাথে বলো, হাইট কি? সরি, এইচ কি? আরে আমি তো অ্যান্সার বলে দিলাম, এইচ কি? এইচ হচ্ছে হাইট, রো কি? ডেন্সিটি, সাবাস। জি কি? 9.8, আরে সাবাস, টাইগার, সাবাস, এই শেষ, চ্যাপ্টার শেষ। দ্যাট ইজ ইট, চ্যাপ্টার শেষ। এবার যাব আমরা এনার্জিতে যাব। ইয়া, ইয়েপ। ও না, আরেকটা আছে, ছোটো একটা পার্ট আছে, ওয়েট আমি আসতেছি এটাতে। ডেন্সিটি অ্যান্ড প্রেশার, এই যে আরেকটা আছে, এটা হচ্ছে চেঞ্জ অফ স্টেট। দিস ইজ চেঞ্জ অফ স্টেট। এখানে আমরা কথা বলবো সলিড লিকুইড গ্যাসের অনেক কিছু নিয়ে। সলিডে ভাই আমরা অনেক কিছু জানি ভাই, সলিডে কি পার্টিকেলস আর ক্লোজলি প্যাক টুগেদার, জানি আমরা, ঠিক আছে? দ্য পার্টিকেলস ভাইব্রেট ইন আ ফিক্সড পজিশন। অবভিয়াসলি সলিডে পার্টিকেলগুলো একদম এভাবে থাকে, একদম এভাবে থাকে। সলিড পার্টিকেল একদম এভাবে থাকে, ওদের মাঝখানে কোনো স্পেসই থাকে না। থাকে? সলিড পার্টিকেলে কোনো স্পেস থাকে? স্পেস থাকে না। আর সলিডস হ্যাভ আর ডেফিনিট শেপ। সলিড আর রিজিড, বেসিকলি সলিড আর হোয়াট? রিজিড। Solid also has a fixed volume. Solid has a fixed shape and a fixed volume. I repeat, solid has a fixed shape and a fixed what? Volume. Clear? Particles of
পার্টিকেলস অফ সলিড আর ভেরি কাছাকাছি উইথ ইচ আদার, পার্টিকেলস অফ সলিড আর ভেরি কাছাকাছি আর ভেরি ক্লোজ টুগেদার উইথ ইচ আদার, বুঝতে পারছি? চলো এবার আসি লিকুইডে। লিকুইডে দেওয়ার লিকুইড পার্টিকেলস আর বিট দূরে দূরে, একটু দূরে দূরে থাকে ওরা, দে আর স্টিল ক্লোজলি প্যাকড, বাট লিকুইড পার্টিকেলস ক্যান ফ্লো ওভার ওয়ান অ্যানাদার। লিকুইড পার্টিকেল যদি ফ্লো না করতে পারতো তাহলে পানি কোনো দিনই ফ্লো করতো না। পানি ফ্লো করে না, পানিতে ফ্লো করে। সো লিকুইড পার্টিকেলস ক্যান ফ্লো ওভার ওয়ান অ্যানাদার। লিকুইড পার্টিকেলের কোনো শেপ নাই। বলো বলো বলো। আচ্ছা, লিকুইড পার্টিকেলের কোনো ফিক্সড শেপ নেই। আচ্ছা ওমর, আমাকে একটা কথা বলো, তুমি একটা পানি একটা গ্লাসে যখন ভরো, দেখছো তুমি পানি একটা গ্লাসে ভরলা, হ্যাঁ, এই পানিটা যখন তুমি গ্লাস থেকে ঢালবা, ঢেলে একটা বাটিতে একটা বোলে তুমি পানিটাকে রাখলা, তখন এটা বোলের শেপ নিয়ে নেবে না পানিটা? সো সো লিকুইড পার্টিকেল কি শেপ কি সেম না শেপ ডিফারেন্ট? লিকুইড পার্টিকেলের শেপ চেঞ্জ করতে পারে তারা, লিকুইড পার্টিকেলের শেপ তারা চেঞ্জ করতে পারে। ক্লিয়ার? বেসড অন দ্য কন্টেনার ইট ইজ হোল্ডিং, ঠিক আছে? লিকুইড পার্টিকেলের ওরা তাদের শেপ চেঞ্জ করতে পারে, বাট লিকুইড পার্টিকেল হ্যাজ দ্য সেম ভলিউম, ঠিক আছে? এখানে যদি ইউ হ্যাভ 10 মিলিলিটার্স অফ ওয়াটার, ওইটা এখানে নিলেও তোমার 10 মিলিলিটারই থাকবে, 15 মিলিলিটার হয়ে যাবে না, নাকি? তোমার অ্যামাউন্ট তো সেম থাকবে ভাইয়া। তুমি একটা কোকের ক্যান, ঠিক আছে, একটা কোকের ক্যান যদি তুমি গ্লাসে ঢালো, কোক কি বেড়ে যাবে নাকি? কোক তো সেমই থাকবে। ইউ গেট দ্য পয়েন্ট ব্রো? বুঝতে পারছি, ঠিক আছে? এখন যদি তুমি কোকের মধ্যে আইস কিউব অ্যাড করো তাহলে কোকের ভলিউম বেড়ে যাবে, বিকজ অবভিয়াসলি আইস কিউব হ্যাজ ওয়াটার, তখন অ্যামাউন্ট বেড়ে যাবে, কোয়ান্টিটি বেড়ে যাবে, নাকি? অবভিয়াসলি। আচ্ছা, এবার আসি গ্যাস। গ্যাস পার্টিকেলস আর ভেরি দূরে দূরে, দে আর ভেরি ফার অ্যাপার্ট উইথ ইচ আদার অ্যান্ড দে মুভ র্যান্ডমলি। গ্যাস পার্টিকেলস আর ভেরি ফার অ্যাপার্ট উইথ ইচ আদার অ্যান্ড দে মুভ র্যান্ডমলি। I repeat, gas particles are very far apart with each other and they move randomly. Clear? They're closely packed. Liquid particles are also closely packed, but not as closely packed as solid. You can say like that, like that. বুঝতে পারছি? Like you have to compare them. Liquid particles are also closely packed, but not as much as solid. But liquid particles are definitely more closely packed than what? Gases. বাট গ্যাসের কোনো ফিক্সড শেপ নাই, গ্যাসের কোনো ফিক্সড ভলিউমও নাই। গ্যাসের কোনো ফিক্সড শেপ নাই, গ্যাসের কোনো ফিক্সড ভলিউমও নেই। মনে রাখবা, গ্যাসের কোনো ফিক্সড শেপ নাই, গ্যাসের কোনো ফিক্সড ভলিউমও নাই। ক্লিয়ার? গ্যাসের কোনো ফিক্সড শেপও নাই, গ্যাসের কোনো ফিক্সড ভলিউমও নাই। ক্লিয়ার? আর লিকুইডের জন্য কি ছিল? লিকুইডের ফিক্সড শেপ নাই, বাট ফিক্সড ভলিউম আছে। আর সলিডের জন্য সলিডের শেপও ফিক্সড, ভলিউমও ফিক্সড। আর গ্যাসের কোনোটাই ফিক্সড না। এক্স্যাক্টলি। এবার আসে আমরা একটা টেবিলের মধ্যে আমাদের সব ইনফরমেশন চলে আসছে। ডেন্সিটি অফ সলিড ইজ অবভিয়াসলি হাই, লিকুইড ইজ মিডিয়াম অ্যান্ড গ্যাস ইজ লো ডেন্সিটি। অলওয়েজ ডেন্সিটি কমে যাবে আস্তে আস্তে। অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেল, সলিডের জন্য অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেল ইজ আ রেগুলারলি প্যাটার্ন, লিকুইডের জন্য পার্টিকেলস আর অ্যারেঞ্জ র্যান্ডমলি অ্যান্ড গ্যাসের জন্যও পার্টিকেলস আর অ্যারেঞ্জ র্যান্ডমলি। আচ্ছা, জাস্ট কমন সেন্স। আর মুভমেন্ট অফ পার্টিকেল, সলিড ভাইব্রেট ইন আ ফিক্সড পজিশন। এই ফিক্সড পজিশন একটা মার্কিং পয়েন্ট, এটা তোমাকে মিক্স করা যাবে না। সলিড ভাইব্রেট ইন আ ফিক্সড পজিশন। লিকুইড ক্যান মুভ অ্যারাউন্ড ইচ আদার, এটা মনে রাখতে হবে। লিকুইড ক্যান মুভ অ্যারাউন্ড ইচ আদার। অলসো গ্যাস ক্যান মুভ অ্যারাউন্ড ইচ আদার বাট কুইকলি। গ্যাস পার্টিকেল মুভ ভেরি কুইকলি, এটা বুঝতে হবে। অবভিয়াসলি তুমি যখন বাসায় এয়ার ফ্রেশনার দাও, ওটা গ্যাস পার্টিকেল অনেক তাড়াতাড়ি ছড়া যায় না? বা আন্টি যখন কিচেনে কিছু রান্না করে, তুমি যখন স্মেল পাও, ওটা খুব তাড়াতাড়ি ছড়া যায় না? সো গ্যাস পার্টিকেলস ডেফিনেটলি মুভ ভেরি কুইকলি, ঠিক আছে? বাট একটা জিনিস মনে রাখবা, বোথ লিকুইড অ্যান্ড গ্যাস পার্টিকেলস মুভ, বাট সলিড পার্টিকেলস অনলি ভাইব্রেট। দে অনলি ভাইব্রেট ইন আ ফিক্সড পজিশন। ওরা নড়াচড়া করতে পারে না। মনে করো একটা গাড়িতে তোমরা অনেকজন মিলে বসছো, নড়তেই পারতেছো না, এরকম অবস্থা সলিডের জন্য। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসবো চেঞ্জ অফ স্টেটে। চেঞ্জ অফ স্টেটে আসার আগে আমি সেকেন্ড মিটিং কল করতেছি, প্লিজ তাড়াতাড়ি চলে আসো, ডিলে করো না। ওকে? ওকে।
Assalamu alaikum bhaiya, how you doing? Second meeting is also being recorded. এই রেকর্ডিংটা হেল্প করবে। আপাতত কি ইজি লাগতেছে না? খুব ডিফিকাল্ট তো না, সহজ জিনিস। চলো, লেটস গেট ব্যাক, চপ, লেটস গো। সো আমাদের এ পর্যন্ত শেষ। এবার আমরা শিখবো চেঞ্জ অফ স্টেট। আচ্ছা ভাই রে, একটা চেঞ্জ অফ স্টেট কেমনে হয়? সলিড থেকে লিকুইড যখন হবে এটার নাম কি? মেল্টিং। এটা তো জানি, ইজেন্ট ইট প্রিটি মাচ কমন সেন্স। লিকুইড থেকে যখন গ্যাস হবে, লিকুইড থেকে গ্যাস হইতে পারে দুইটা ওয়েতে, একটা হচ্ছে বয়লিং করে, একটা হচ্ছে ইভ্যাপোরেশন করে। টু ওয়েজ, একটা হচ্ছে বয়লিং, আরেকটা হচ্ছে ইভ্যাপোরেশন। একটা বয়লিং, আরেকটা কি ইভ্যাপোরেশন, দুইটা ওয়ে আছে। আর যখন গ্যাস কনডেন্স করে তখন লিকুইড হয়ে যায়, এটাকে বলি আমরা কনডেন্সিং। ওকে, গ্যাস কনডেন্স করে যখন লিকুইড হয়ে যায়, গ্যাস টু লিকুইড ইজ হোয়াট? কনডেন্সিং। আর লিকুইড টু সলিড এটা আমরা সবাই জানি, ইটস ফ্রিজিং। ফ্রিজিংয়ের কথা শুনে আমরা আইসক্রিম খেতে ইচ্ছা করতেছি, ফ্রিজে আইসক্রিম আছে, একটু পরে খাবো। এটাকে শেষ করে নিই, তারপর আইসক্রিম খাবো। সো গ্যাস টু লিকুইড ইজ হোয়াট? গ্যাস টু লিকুইড ইজ কনডেন্সিং, and liquid to solid is what? Liquid to solid is freezing. Okay, solid to liquid is melting, liquid to gas is boiling, আর সলিড টু ডাইরেক্ট গ্যাস যখন হবে এটাকে বলি আমরা সাবলাইমিং। এটা মনে রাখবা শুধু, ডিসাবলিমেশন। আরে সাবাস, পারো তো দেখি সবই। ওকে, এই চ্যাপ্টারে আমাদের আর আহামরি তেমন কিছু নাই। আচ্ছা, তোমাদের কি স্কুলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি পড়াইছে? ওকে চলো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশিক্ষণ লাগবে না, ছোটো জিনিস। ঠিক আছে, আমাদের এখানে একটা গ্রাফ আছে। গ্রাফটা এটাকে বলি আমরা হিটিং কার্ভ। যখনই মনে রাখবা গ্রাফ যখন উঠতেছে তখন আমরা উই আর অ্যাপ্লাইং হিট। একটা জিনিস চিন্তা করে দেখো ভাই, গ্রাফের দিকে একটু খেয়াল করে দেখো, খেয়াল করছো? আচ্ছা, ওয়াই এক্সিসে কি আছে? টেম্পারেচার না? সো যদি এইটা উপরের দিকে যায় তার মানে কি তুমি কি টেম্পারেচার বাড়াচ্ছ না কমাচ্ছ? বাড়াচ্ছ। সো তুমি এখানে যখন এটা উপরে যাচ্ছে তার মানে দ্য সলিড ইজ বিং হিটেড আপ। এখন অবভিয়াসলি হিট আপ করলে একটা পয়েন্টে যে ও মেল্ট হয়ে যাবে। যখন মেল্ট হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যখন একটা সলিড থেকে একটা লিকুইডে চেঞ্জ অফ স্টেট হয়, চেঞ্জ অফ স্টেটের সময় টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। আই রিপিট, চেঞ্জ অফ স্টেটের সময় টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। টেম্পারেচার রিমেন্স হোয়াট? কনস্ট্যান্ট বা আনচেঞ্জড বলতে পারো, টেম্পারেচার রিমেন্স আনচেঞ্জড। সো আমি যদি উপরে যে সলিড থেকে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করি তাহলে কি হবে জানো? তাহলে এখানে আবার একটা লম্বা লাইন হবে, বিকজ লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হবে, তারপরে আবারও উপরের দিকে হবে। এটাকে আমরা বলবো না কনডেনসেশন বলবো, কেন আমি হিট করতেছি না, এটাকে আমরা বলবো বয়লিং। এটাকে আমরা বলবো কি? বয়লিং। ইভ্যাপোরেশনও বলতে পারো, বয়লিংও বলতে পারো, দুইটাই তারা অ্যাকসেপ্ট করবে। ইভ্যাপোরেশনও বলতে পারো, বয়লিংও বলতে পারো, ইভ্যাপোরেশনও বলতে পারো। তাহলে ভাইয়া এটা কি? এটার নাম কি? এটা হবে গ্যাস। এটা হবে গ্যাস। ক্লিয়ার? আই রিপিট, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটাই এটা, যে চেঞ্জ অফ স্টেট যখন হবে তখন টেম্পারেচার রিমেন্স আনচেঞ্জ। ওকে, সাবাস টাইগার। চলো এবার আসি হচ্ছে হ্যাঁ, স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রেইজ দ্য টেম্পারেচার অফ 1 kg অফ এ সাবস্টেন্স বাই 1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন তুমি আমাকে একটা কথা বলো, আমি একটা বাসায় হাঁড়ি আছে, তোমার বাসায় হাঁড়ি বোল, আন্টি যখন রান্না করে, এই যে একটা হাঁড়ি, ঠিক আছে, হাঁড়ির ভিতরে আমি পানি নিলাম। কতটুকু পানি নিছি? হাঁড়ির ভিতরে আমি পানি গরম করতে দিছি, ঠিক আছে, পানি গরম করতে দিছি, পানি দিছি হচ্ছে আমি 3 কেজি। এই 3 কেজি তো 3 কেজি বলতে পারো তুমি, 3 কেজি বা 3 লিটার
পানি বলতে পারো। সো এখন আমি এই 3 কেজি পানি গরম করতে আমার এনার্জি দেওয়া লাগছে ধরো এক্স অ্যামাউন্ট অফ এনার্জি, ধরো 500 জুলস অফ এনার্জি, 500 জুলস অফ এনার্জি। ওকে ভাইয়া? সো স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলে যে ভাই তোমার 3 কেজি লাগবে না, তুমি এখান থেকে আমাকে বলো যে এখান থেকে এই ধরো এতটুকু হচ্ছে 1 কেজি, ধরে নাও এতটুকু কি 1 কেজি, এতটুকু পানি হচ্ছে 1 কেজি। তুমি আমাকে বলো এই 1 কেজি পানি তুমি যখন টেম্পারেচার বাড়াবা ভাইয়া, তোমার কি মনে হয় টেম্পারেচার একবারে ধরো রুম টেম্পারেচার কত তোমাদের এখানে এখন? 24 ডিগ্রি সেলসিয়াস। তুমি যখন এটা পানি নর্মালি রাখবা, তার মানে পানির টেম্পারেচার কি 24? তোমার কি মনে হয় তুমি যখন হিট দিবা ও হঠাৎ করে 100 হয়ে যাবে? আস্তে আস্তে বাড়বে না? আস্তে আস্তে বাড়বে না? ইটস ক্যান বি স্লো অ্যান্ড গ্র্যাজুয়াল। তো একবারে বাড়বে না ভাইয়া, আস্তে আস্তে বাড়বে। সো স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে এই 1 কেজি পানিকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য কতটুকু হিট দেওয়া লাগতেছে। সোজা বাংলা ভাষা যদি বলে বলি আমি, এই 1 কেজি পানিকে ইনক্রিজ দ্য টেম্পারেচার বাই 1 ডিগ্রি সেলসিয়াস, এটা ইজ দ্য ডেফিনেশন অফ হিট ক্যাপাসিটি ভাইয়া। তুমি যেটা বললা ইট ইজ দ্য ডেফিনেশন অফ হিট ক্যাপাসিটি। এখন এটার সাথে শুধু যদি তুমি 1 কেজিটা অ্যাড করে দাও তাহলে এটা হয়ে যাবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ডেফিনেশন খুবই সহজ। স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমি এখানে লিখি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি SHC, it is the energy needed, it is the energy needed to increase 1 kg of a substance by 1 ডিগ্রি সেলসিয়াস। পারবা না এটা? তুমি যেটা বলছো আমি কিন্তু ওইটাই লিখছি, তুমি যেটা বলছো আমি কিন্তু ওইটাই লিখছি, কিন্তু শুধু আমি 1 কেজিটা অ্যাড করছি ভাইয়া। 1 ডিগ্রি লিখলাম কেন? তো শুধু তুমি হিট ক্যাপাসিটি হচ্ছে এনার্জি নিডেড টু ইনক্রিজ দ্য টেম্পারেচার বাই 1 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ হিট ক্যাপাসিটি ভাইয়া। আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক মানে হচ্ছে 1 কেজি বলতে হবে ভাইয়া, স্পেসিফিক মানে হচ্ছে 1 কেজি বলতে হবে ভাইয়া, স্পেসিফিক মানে হচ্ছে 1 কেজি বলতে হবে। Yeah. Yes. Amount of heat needed, amount of energy needed to increase 1 kg of a substance by 1 ডিগ্রি সেলসিয়াস। এই 1 কেজি কথাটা বলতেই হবে। মানে 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 তোমার হিট ক্যাপাসিটি ডেফিনিশনই সাথে 1 কেজিটা লাগাই দিবা সাথে, শেষ, আর কিছু না। ঠিক আছে? দ্য ফর্মুলা ফর স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ কিউ ইকুয়ালস টু MC del T। কিউ ইকুয়ালস টু MC del T খুবই সহজ একটা ফর্মুলা, এত ডিফিকাল্ট কিছু না। সি ইজ দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যান্ড সি এর ভ্যালু ফিক্সড। সি এর ভ্যালু তোমাকে কোয়েশ্চেনে বলে দিবে, সি এর ভ্যালু কোয়েশ্চেনে বলে দিবে, ইট উইল বি মেনশনড ইন দ্য কোয়েশ্চেন। ম্যাসের ভ্যালুও কোয়েশ্চেনে বলে দিবে, টাইমের ভ্যালু, টেম্পারেচারের ভ্যালুও কোয়েশ্চেনে বলে দেওয়া হবে। ঠিক আছে? জাস্ট মনে রাখবা এই ফর্মুলা যাতে ভুলে না যাও। কিউ বলতে পারো বা বলতে পারো, বলাটা বেশি সহজ। ইকুয়ালস টু MC del T, এটা মনে থাকবে না? আচ্ছা ভাইয়া শুনো, আমরা কিন্তু ফর্মুলা বেশি পড়ি নাই, ঠিক আছে? এক পড়ছি হচ্ছে ডেন্সিটি ইকুয়ালস টু ম্যাস বাই ভলিউম, প্রেশার ইকুয়ালস টু পড়ছি হচ্ছে ফোর্স বাই এরিয়া, তারপরে প্রেশার ইকুয়ালস টু পড়ছি H ρg ফর লিকুইড, প্রেশার ইকুয়ালস টু H ρg ফর লিকুইড, প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া ফর সলিড, আর এই পড়লাম হচ্ছে ইকুয়ালস টু MC del T। এই 4টা ফর্মুলাই কিন্তু এখন পর্যন্ত পড়ছি, আর বেশি ফর্মুলা কিন্তু পড়ি নাই। খুব খেয়াল করে দেখো যে চারটা পারো কিনা। এই 4টা মুখস্থ না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, এই 4টা মুখস্থ থাকাই লাগবে ভাইয়া, থাকাই লাগবে, মানে থাকাই লাগবে। প্রথম 3টা তো অনেক সহজ, অনেক সহজ। হ্যাঁ হ্যাঁ, আরে শিওর, আর স্ন্যাপ নাও, স্ক্রিনশট নাও, কোনো সমস্যা নেই, লিখে রাখতে পারো, যদিও রেকর্ড হচ্ছে, সো ইউ ক্যান রাইট ইট ডাউন পরে।
আচ্ছা, কোয়েশ্চেনটা পড়ি চলো। কোয়েশ্চেনটা কি বলছে? দ্য ওয়াটার অফ ম্যাস এত কেজি ইজ ইনক্রিজড বাই আ টেম্পারেচার বাই এত ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সো তোমাকে বাট এত ডিগ্রি সেলসিয়াস, কোয়েশ্চেনটা পড়ো আগে। হুম। আচ্ছা, আমরা স্পেসিফিক আছে ভাইয়া, শোনো তোমাকে একটা টেকনিক বলি, ঠিক আছে? টেকনিকটা হচ্ছে ফিজিক্সের কোয়েশ্চেন যদি সলভ করতে চাও ঠিক মতো, সোজায় বসো, সোজায় বসো, ঠিক আছে? ইটস ইম্পর্টেন্ট, সোজায় বসো, লক ইন। ফিজিক্সের কোয়েশ্চেন যদি সলভ করতে চাও, যখন তুমি দেখছো যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কোয়েশ্চেনে লেখা, কোয়েশ্চেন পড়ার আগে এক খাতায় আগে ফর্মুলাটা লিখবা, কোয়েশ্চেন পড়া শেষ করার আগে আগে ফর্মুলাটা লিখবা। প্রথম কাজ এটা করবা, বিসমিল্লা বলে আগে ফর্মুলাটা লিখবা। ইফ ইটস অ্যাবাউট স্পেসিফিক হিট ক্যাপাসিটি এটা লিখবা। ইফ ইটস অ্যাবাউট প্রেশার ইন লিকুইড তাহলে এইচ রো জি লিখবা। ইফ ইটস অ্যাবাউট প্রেশার ইন সলিড তাহলে ফোর্স বাই এরিয়া লিখবা। যেই চ্যাপ্টারের কোয়েশ্চেন ওই চ্যাপ্টারের আগে ফর্মুলা লিখে ফেলবা, এটা হচ্ছে লাইফ হ্যাক, ঠিক আছে? এবার আসি হচ্ছে ভাইয়া, ম্যাথস কি কোয়েশ্চেনে দেওয়া আছে? 0.48 দেওয়া আছে, দেওয়া আছে। এই যে মাত্র মাত্র কী শিখে আসলাম, ই ইকুয়ালস টু এমসি ডেল টি, ই ইকুয়ালস টু এমসি ডেল টি, মাত্র দেখে আসলাম না এই ফর্মুলাটা? বলতেছি বলতেছি, ই ইকুয়ালস টু এমসি ডেল টি, ই ইকুয়ালস টু এমসি ডেল টি। এখন এখানে তোমার এম হচ্ছে ম্যাস, এম হচ্ছে ম্যাস, সি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, শর্ট ফর্মে লিখলাম, আর টি হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার চেঞ্জ, টেম্পারেচার চেঞ্জ। না, ডেল্টা টি মানে মানে দুইটা মিলে একটা জিনিস। ঠিক আছে, তোমাকে দেখো তারা, সি ইজ স্পেসিফিক অ্যান্ড এম ইজ ম্যাস। আচ্ছা, এবার আসি কোশ্চেনে ভাইয়া, এবার আসি কোশ্চেনে। সাথে পানি আছে? একটু পানি খাও। আচ্ছা, সো দেখো, তোমাকে ম্যাথ দেওয়া আছে 0.48, ম্যাথ দেওয়া আছে, রাইট? আচ্ছা, সি দেওয়া আছে? কোশ্চেনে তাকাও, সি দেওয়া আছে? না, টেম্পারেচার তো আলাদা জিনিস, স্পেসিফিক হিট ক্যাপাসিটি তো বলে দিচ্ছি। 4200, 4200 মাল্টিপ্লাই, টেম্পারেচার দেওয়া আছে? এই যে এটা কি 0.7, এটাকে মাল্টিপ্লাই করবো, যেটা আসবে ওইটাই অ্যান্সার, ঠিক আছে? শেষ চ্যাপ্টার। না, এটা রিঅ্যারেঞ্জ করতে হয় না, এই ফর্মুলা সবচেয়ে মেন ভালো পয়েন্টে এটা, এটা রিঅ্যারেঞ্জ করতে হয় না, ঠিক আছে? ইউ ওন্ট বি নিডিং টু। আচ্ছা, তোমাকে ধরো ই ইকুয়ালস টু এম সি ডেল্টা টি, তোমাকে ধরো আমি ডেল্টা টি বের করতে বলছি, ঠিক আছে? এখন অল অফ দেম আর মাল্টিপ্লাইড, রাইট ভাইয়া? সব তো মাল্টিপ্লাই করা নাকি? এইসব কি মাল্টিপ্লাইড না ভাইয়া? এম মাল্টিপ্লাই সি মাল্টিপ্লাই ডেল টি, মাল্টিপ্লাই করা মানে কি? তাহলে ডেল টি উইল বি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই এম সি, এই এম সি নিচে চলে আসবে, এই এম সি নিচে চলে আসবে, শেষ। এভাবে রিঅ্যারেঞ্জ করে নিবা। Yeah, just bring everything to the left. Yeah, sure. Take a good look at the previous question. এবং আই গিভ ইউ আ টাস্ক, এই কোশ্চেনটা এখন কপিতে করবা তুমি। কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ে কপিতে ট্রাই করো। আই গিভ ইউ 2 minutes. হুম।
we just ignore the delta. Yeah, exactly. Delta is just gonna piss you off. সায়েন্টিস্টরা মানে পাগল ভাই, কেন যে করে ওরা এরকম। না, নো নিড টু রাইট ডাউন দ্য কোশ্চেন, শুধু অ্যান্সারটা লিখো। এই যে উপরে লেখা 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 আছে, লেখা আছে। ক্যাপিটাল টি। Mass, M for mass. 0.48, that is the pressure, that is the mass exactly. কে বলছে কে তুমি পারো না? হ্যাঁ, তার এত বড় সাহস। না টাইম না ভাইয়া, টেম্পারেচার টেম্পারেচার টেম্পারেচার, ওটা সেলসিয়াস কখনো টাইম হবে না তো। যখনই দেখবো যে সেলসিয়াসে, তার মানে কি অবভিয়াসলি ইট ইজ টেম্পারেচার ব্রু। অনেস্টলি একটা জিনিস জানো, এক্সামের আগে এভাবে রিভিশন দেওয়া ইটস লো কি ফান, মজা আছে। ডেন্সিটি আর প্রেশার নিয়ে তো কোনো সমস্যা নেই নাকি? ইনশাআল্লাহ বল। Yep. $1,411.2. Does it match? 1,400 মানে তারা টু সিগনিফিকেন্ট ফিগারে দিছে আর কি। কোনো সমস্যা নেই, দিক। কোনো সমস্যা আছে? দ্যাট ইজ ইট ফর দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, এবার একটা কাজ করো। না, উই আর নট ডান। কয়টা কোয়েশ্চেন করাবো? 5 পেপার কোয়েশ্চেন করাবো। আচ্ছা, ওটাতে এখন যাবো, এখনই যাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত এটা পুরোটা একটু গো থ্রু করো, সবগুলি ফর্মুলা, স্পেশালি এই পার্টটা, একটু গো থ্রু করো। Yep.
H rho G bro, H rho G. Oh, my bad bro, my bad. MC delta T, yes you're correct, 300%. Clear? Good job. আচ্ছা, একটা জিনিস জানো, ইউ ওয়ান্ট নো ফান ফ্যাক্ট, যে আমাদের নেক্সট যে চ্যাপ্টারটা এনার্জি রিসোর্সেস অ্যান্ড এনার্জি ট্রান্সফার্স, এই চ্যাপ্টারটা আমাদের অনেক আগের থেকে পড়া আছে। Yep, that's the best part. Bro, why are these ads popping up? And these ads only pop up when I'm in a rush. Yeah, ফালতু ad. চলো, let's go. পরীক্ষা নেই তাই তো? 15 তারিখ। 15 তারিখ। হুম কালকে হচ্ছে 12। হুম ওকে, তাহলে সকালে একটা মিস্ত্রির কাজ করাবো। Work, energy and power. Okay, let's go. Yeah, of course you can view it later on. Energy stores and energy transfers. এগুলো এই জাস্ট এটা একটু বড়। কাইনেটিক এনার্জি মানে কি? কাইনেটিক এনার্জি মানে হচ্ছে মুভিং অবজেক্টস হ্যাভ কাইনেটিক এনার্জি। আরে ভাই শোনো না, এত ভয় পাচ্ছ কেন? খেয়াল করো, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে অ্যান অবজেক্ট উইথ মুভিং পার্টিকেল। এনিথিং দ্যাট ইজ মুভিং হ্যাজ কাইনেটিক এনার্জি। তুমি কি সাইকেল চালাও না? সাইকেল চালাও তো তুমি যদি সাইকেল চালানোর সময় তোমার কি কাইনেটিক এনার্জি আসে না? এক্স্যাক্টলি, কাইনেটিক এনার্জি ইজ এনিথিং দ্যাট ইজ মুভিং হ্যাজ কাইনেটিক এনার্জি। ভাইয়া তুমি যদি এখন ক্লাস শেষ করে ড্যান্স করো তাহলে তোমার কাইনেটিক এনার্জি আছে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, এখন তুমি ড্যান্স করতেই পারো ব্রো, আমি ড্যান্স করতে পারি না, দ্যাটস নট মাই থিং, ইউ নো, ড্যান্সিং ইজ নট মাই থিং। তুমি যদি আমাকে শিখাই দিতে চাও শিখাই দিতে পারো, ঠিক আছে। ওয়ান থিং দ্যাট আই নিড টু লার্ন ফ্রম ইউ ইজ টু ডেফিনেটলি হাউ টু রান ফাস্টার। আমি দৌড়াতে পারি না, আমার যেরকম আলুর বস্তার মতো শরীর, ঠিক আছে, চালের বস্তার মতো শরীর আমার, ঠিক আছে। আমার খালি ক্ষুধা লাগলে আমি খালি বার্গার খাই। কী শুরু করছি আমি? আমার বার্গার খাওয়া কমাতে হবে। আরে কিছু হইলে আমি খালি বার্গার অর্ডার দিই ভাই, বার্গার। আর কালকে আমি 1 বাকেট চিকেন ফ্রাই খেয়ে ফেলছি, লিটারালি। পরীক্ষার আগের দিন রাতে আমি 1 বাকেট চিকেন ফ্রাই খেয়েছি। আজকে পরীক্ষা দিতে গিয়ে আমার পেট ব্যথা করছে। নো শেড ব্রো, অ্যাকচুয়ালি I had to go to the washroom so hard, but the Cambridge invigilators were not letting me. They were like, "No, sir, you cannot go to the washroom right now," and I had to hold it in for the entire exam. Guess how I felt? Guess how your it was number 2. Guess how your Tasin Bhaiya felt? So yeah, okay ভাইয়া চলো। সো বুঝতে পারছি। সো কাইনেটিক এনার্জি ইজ এনিথিং দ্যাট ইজ মুভিং দ্যাট হ্যাজ কাইনেটিক এনার্জি। আচ্ছা, গ্র্যাভিটেশনাল এনার্জি মনে রাখবা, এনিথিং দ্যাট হ্যাজ হাইট ফ্রম দ্য গ্রাউন্ড হ্যাজ গ্র্যাভিটেশনাল এনার্জি। এনিথিং দ্যাট হ্যাজ হাইট হ্যাজ গ্র্যাভিটেশনাল এনার্জি। আর বাকি ম্যাগনেটিক, ইলেকট্রোস্ট্যাটিক এগুলো তোমার আপাতত লাগবে না। কাইনেটিকের জন্য একটা ফর্মুলা মনে রাখবা ভাইয়া, হাফ এম ভি স্কোয়ার। জিপিইর জন্য একটা ফর্মুলা মনে রাখবা ভাইয়া, এটা হচ্ছে mgh। ঠিক আছে, আমরা এই ফর্মুলাগুলো অনেকবার পড়ে আসছি, অনেক কোয়েশ্চেন সলভ করে আসছি, এত ডিফিকাল্ট কিছু না, ঠিক আছে। হাফ এম ভি স্কোয়ার, ম্যাস ইজ দ্য এম ইজ দ্য ম্যাস, ইউ হ্যাভ গেসড ইট বাই নাও। ভি ইজ দ্য ভেলোসিটি অর দ্য স্পিড। ভেলোসিটি আর স্পিড ভাই একই জিনিস, দুজন ভাই। ঠিক আছে, আর এখানে এম মানে হচ্ছে ভাইয়া ম্যাস অ্যাগেন, জি মানে তো গ্র্যাভিটি, এটা জানো, এইচ মানে হাইট। কোনো কনফিউশন? ওই যে জি এর ভ্যালু 9.8 ভাইয়া।
ইজ ইন দ্যাট ওয়াট, মানে তোমার কোয়েশ্চেন হচ্ছে যে হ্যাঁ হোয়াট ইজ কি প্রেশার ইকুয়ালস টু এইচ রো জি, যেটা gravitational and gravitational potential energy as the same thing, they are the same thing. এই যে দেখো আমি এখানে কি লিখছি, আই রোট জিপিই ফর আ রিজন ব্রো, জিপিই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। চলো তেমন ডিফিকাল্টি আর ফেস হবে না ইনশাল্লাহ, এখানে আর তেমন আমাদের ডিফিকাল্ট কিছু নেই, এখানে আর আমাদের ডিফিকাল্ট কিছু। কোনটা? এই যে এটা? না 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 না, আমি আমি যদি তোমাকে আচ্ছা ওমর টেল মি সামথিং, দেখি এটা পারো কিনা। সো বেসিকলি wait, hold on, I'm giving you a question. Change of state, change bar. এই দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওয়ার্ক ডান। হোয়াট ইজ ওয়ার্ক ডান ভাইয়া, হোয়াট ইজ ওয়ার্ক ডান? ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট এটা। ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, ওয়ার্ক ডান ইকুয়ালস ওয়ার্ক, এটাই লাস্ট, এটাই লাস্ট। আর ওই যে কাইনেটিক এনার্জি আর জিপিএ, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইন্টু টাইমস ডিসপ্লেসমেন্ট, work done equals to force times what? Displacement. Okay, work done equals to force times displacement. এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল, উপরে ওয়ার্ক ডান, লেফটে ফোর্স, রাইটে ডিস্টেন্স মুভড। আর কাইনেটিক এনার্জি তো হাফ এম ভি স্কোয়ার আমরা দেখলাম মাত্র কিছুক্ষণ আগে। জিপিই ইকুয়ালস টু এম জি এইচ, এটাও আমরা দেখলাম মাত্র, রাইট? দেখছি নাকি দেখি নেই? ইয়া শিওর শিওর শিওর, রাইট। এই যে তোমার ফর্মুলা ট্রায়াঙ্গেল, দিস ইজ ইয়োর ফর্মুলা ট্রায়াঙ্গেল। ওয়ার্ক হচ্ছে উপরে, জাস্ট আ সেকেন্ড, না দেখো আচ্ছা চলো, with all the piece of information we know, let's go for this is a very recent question, এবং এটা আসার চান্স সবচেয়ে বেশি, কালকে তোমার কোশ্চেনে এটা আসার চান্স সবচেয়ে বেশি। Okay, the diagram shows a submarine at rest underwater. There are two vertical forces acting on the submarine. One of the forces is called upthrust. Give the name of the other force. Give the name of the other. Give the name of the other force. উপরে হচ্ছে আপথ্রাস্ট কাজ করতেছে, নিচের ফোর্সটা কি ভাইয়া? প্রত্যেকটা অবজেক্টের নিচে ওয়েট আছে। তুমি কি বলতে চাও? তুমি গ্র্যাভিটি বলতে চাও? গ্র্যাভিটি বললে একটু কাইন্ডলি গ্র্যাভিটেশনাল ফোর্সটা লিখে ফেলো। এটা সহজ মনে হয় না ওয়েট মনে হয় সহজ? ইউ ক্যান রাইট এনি, ইউ ক্যান রাইট এনি। আমি এখানে অপশন দিয়ে দিচ্ছি, আমি এখানে লিখেও দিচ্ছি, এখানে ইউ ক্যান রাইট এনি ওয়ান ইজ অ্যাকসেপ্টেড। ওয়েট, গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল পুল, এনি অফ দেম ইজ অ্যাকসেপ্টেড। ওকে ওকে, তারপরে আসি ড্র টু অ্যারোস। কি বলছে?
Draw two arrows on the diagram to represent the vertical forces acting on the submarine. Draw two forces on the diagram. Name of the other force, you can choose weight, you can choose gravitational force, any of them. Draw two arrows to represent the vertical forces acting. What are the vertical forces acting? নিচে হচ্ছে gravitational force, উপরে হচ্ছে ওর কি বলছে upward force is upthrust. Upward force is upthrust. The upward force is upthrust. Okay. State the formula linking, এটা কিন্তু পারা উচিত. State the formula linking density, gravitational field strength and height and pressure. And আমরা সাবমারিন নিয়ে কথা বলতেছি. সাবমারিন নিয়ে কথা বলতেছি. সাবমারিন মানে কি পানিতে থাকে. তো প্রেশার ইকুয়ালস টু H rho G. Pressure equals to H rho G. That is our answer. Pressure equals to H rho G. Pressure equals to H rho G. Clear? Calculate the pressure. তারপরে বলছে হচ্ছে calculate the pressure from the water এত মিটার below the surface of the water, density দেওয়া আছে. সো আমি কি জানি pressure equals to H rho G. H তোমাকে দেওয়া আছে 38, rho তোমাকে দেওয়া আছে 1030 দেওয়া আছে. হাইট আমি জানি হাইট কত, হাইট তোমাকে দেওয়া আছে আর মাল্টিপ্লাইড বাই দ্য ওয়ে দ্য ভ্যালু অফ জি ইজ 10. The value of G is 10 for all your questions. So it's gonna be 390. It's gonna be 390 kPa. By the way, আমি kPa পাইলাম কোথায়? কারণ কোয়েশ্চেনেও kPa দেওয়া আছে, আমাকে তারা বলেই দিছে এই দেখো. So 390. I will also show you the mark scheme ভাইয়া. I will also show you the mark scheme ভাইয়া. The mark scheme is right over here. কি আমি তোমাকে পুরো পিডিএফই দিয়ে দিব, এই পুরো পিডিএফটাই দিয়ে দিব কোশ্চেনের পরে, কোনো সমস্যা নেই. ঠিক আছে, এটা হচ্ছে মার্ক স্কিম, এটা হচ্ছে মার্ক স্কিম. ক্লিয়ার? তারা জি এর ভ্যালু কত ধরছে? তারা জি এর ভ্যালু 10 ধরছে. ওকে, আচ্ছা পরেরটাতে আসি. To rise back to the surface, air is pumped into the storage tank inside the submarine. Explain how the air pressure exerts on the storage tank. এটা একটু থিওরিটিক্যাল কোশ্চেন, তোমাকে এই কয়েকটা কনসেপ্ট নিয়ে এখানে কথা বলতে হবে. আমি কনসেপ্টগুলো এখানে পেস্ট করে দিচ্ছি. জাস্ট আছে, এই দেখো কী কী নিয়ে কথা বলতে হবে এখানে. এখানে কথা বলতে হবে হচ্ছে idea of collision between particles and the wall of the storage tank. Obviously the water molecules collide with the wall of the storage tank. এটা বললে 1 মার্ক পাবা. সেকেন্ড মার্কটা পাবা হচ্ছে the particles exerting a force. Obviously if the particles collide with the wall of the container, they do exert a force, right? এটার জন্য 1 মার্ক পাবা, এটার জন্য সেকেন্ড মার্ক পাবা, এটার জন্য থার্ড মার্ক পাবা. থার্ড মার্কটা কি বলছে? and force exerted over an area gives pressure. Pressure equals to force by area. So force exerted over an area gives pressure. Force exerted over an area gives what? Pressure. Clear? আচ্ছা, এরপরের কোশ্চেনটা হচ্ছে এয়ার ইন দ্য ট্যাঙ্ক. তোমাকে প্রেশার দিয়ে দিছে, তোমাকে টেম্পারেচার দিয়ে দিছে. দেখো টেম্পারেচার দুইটা দেওয়া না. এখন আমি এক্সপ্লেন করব কেন ডেল টি মানে হচ্ছে তোমাকে ফাইনাল টেম্পারেচার থেকে ইনিশিয়াল টেম্পারেচারটা মাইনাস করতে হবে. 18 minus 2.5. আচ্ছা আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নেই. I will give you the PDF. সো তোমার কাজ হবে হচ্ছে এই দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনের পরে তুমি যেটা করবা, ইউ আর গানা বি, এই দেখো এটা ঠিক কোয়েশ্চেন নাম্বারের পরেরটাতে তার মার্ক স্কিম দেওয়া আছে. যেমন এই যে কোয়েশ্চেন নাম্বার 9, এই কোয়েশ্চেন নাম্বার 9-এর পরে কোয়েশ্চেন নাম্বার 9-এর মার্ক স্কিমটাও দেওয়া আছে. এই দেখো 9-এর মার্ক স্কিমটা দেওয়া আছে. তোমার কাজ হচ্ছে রাইট আফটার দিস ক্লাস ইউ উইল টু সলভ দিস কোয়েশ্চেন. এই যে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি. কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু half into mass times velocity square. সো এই দেখো কোয়েশ্চেন নাম্বার 2 ভাইয়া,
ও না, এই যে কাইনেটিক এনার্জি হাফ এমভি স্কোয়ারটা আগের ফর্মুলা ভাইয়া। আর এটা হচ্ছে কোশ্চেন এটা আর এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর মার্কস। ঠিক আছে, ছোটো একটা পিডিএফ, এটা সলভ করে ফেলবা। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আমি ক্লোজিং দ্য রেকর্ডিং, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।